বৃষ্টি আর ঢলের পানিতে দেশের কয়েকটি জেলার নিম্নাঞ্চল প্লাবিত। নেত্রকোনার পরিস্থিতি জানাতে সহকর্মী কামাল হোসাইন যোগ দিচ্ছেন। কামাল, আবহাওয়া পরিস্থিতি এখন কেমন? কোন কোন এলাকা প্লাবিত? ভোগান্তির চিত্র জানাবেন আমাদের। শাফিন, এখন এই মুহূর্তে নেত্রকোনার আবহাওয়া পরিস্থিতি ভালো এবং পানিও নেমে গেছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি একদম গণেশ্বরী নদী, যেটি ভারত থেকে নেমে এসেছে। এই নদীর স্রোতেই কিন্তু এই অঞ্চলের ক্ষতি হয়েছে। আমি যদি দেখানোর চেষ্টা করি, এই যে সড়কটি পানির স্রোতে ভেঙে গেছে, আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গার উপরেও কিন্তু 1 থেকে 1.5 ফুট পানি ছিল। এখানে কয়েকটি বাড়িঘর ভেঙে গেছে, রাস্তাঘাট এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাশেই যে অঞ্চলটি দেখাচ্ছে সেটি ফিশারি ছিল, পুকুর ছিল, এগুলো কিন্তু মুহূর্তেই ভেসে গেছে। এখানে কয়েকজন যারা ক্ষতিগ্রস্ত আছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব, যে এখানে এই মানুষজন কিন্তু মুহূর্তেই তারা বুঝে ওঠার আগেই তাদের ক্ষয়ক্ষতি হয়েছে। কেমন ক্ষতি হয়েছে আপা আপনাদের এলাকায়? আমরা তো ঘুমের ঘরে আসলাম, বুঝতে পারিনি, হঠাৎ করে পানি আসছে। পানি চলে আসার কারণে আমরা কোনো কিছু বাঁচাতে পারিনি। বাইরে ঘরে যা ছিল সব নিয়ে গেছে পানিতে। গরু, ছাগল, দেহি, হাঁস, মুরগি সব কিছুই পাই নাই, খুঁজেই পাই নাই। আমরা বাচ্চা কাচ্চা নিয়ে কি করবো, কোনো উপায় নাই। হঠাৎ দিনের বেলা হইলেও তো কিছু করতে পারতাম, রাত্রে যেহেতু হঠাৎ করে আইসে আমরা কিছু করতে পারি নাই। ধানের ক্ষেত, জ্বালা ক্ষেত, মানে জ্বালা জুলা সব নষ্ট হয়েছে। শুনছিলেন যে এই অঞ্চলের যে বন্যার যে পরিস্থিতি বা পানির যে পাহাড়ি ডলের যে অবস্থাটা, সেটা হচ্ছে যে মুহূর্তের মধ্যেই প্লাবিত হয়ে যায় এবং এরপর কয়েক ঘন্টার মধ্যে পানিটা নেমে যায়। এখানে কিন্তু পানির একেবারেই নদীটি, যেটি গণেশ্বরী নদী, সেই নদীতে পানি কিন্তু একেবারে নিচে নেমে গেছে, যেটি ভারত থেকে নেমে এসেছে। এই নদী দিয়েই কিন্তু মূলত পানিটা প্রবেশ করেছে। পাহাড়ি ভারতের মেঘালয় রাজ্যে যখন প্রচুর বৃষ্টিপাত হয়, এরকম নদী নালা দিয়েই কিন্তু পানিটা প্রবেশ করে এবং এই পানিটা কয়েক ঘন্টার মধ্যেই নিম্নাঞ্চলে নেমে যায়। আর এই অঞ্চলটাতে আসলে পানিটা বেশিক্ষণ স্থায়ী হয় না, যদিও কয়েক ঘন্টা, 7 থেকে 8 ঘন্টা বা 10 ঘন্টার মতো পানি এই অঞ্চলে থাকে, পরে পানিটা আবার নিম্নাঞ্চলে নেমে যায়। কিন্তু যে সময় পানি থাকে সেই সময় কিন্তু ব্যাপক ক্ষতি করে ফেলে। এই অঞ্চলের কৃষকদের সাথে কথা বলেছি, তারা আমাকে যে বিষয়টি জানিয়েছেন যে রূপা আমনের যে বীজতলা মারাত্মক ভাবে ক্ষতি হয়েছে। এখানে মাছের ঘেরগুলো, যে ফিশারি গুলো যে ছিল, সেই ফিশারি গুলোর ক্ষতি হয়েছে এবং প্রতি ফসল, যে সামনে যে ফসলটা লাগানো হবে ক্ষেত, সেই জমিতেও কিন্তু পলি পড়ে গেছে, বালি পড়ে গেছে, একদম বালি পড়ে জমিগুলো নষ্ট হয়ে গেছে এবং এই নষ্ট অবস্থার মধ্যে কিন্তু কৃষকরা রয়েছেন। শাপিন। কামাল, আপনাকে ধন্যবাদ।